শুরুতেই জানিয়ে দিব, রাশিয়া সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, জানিয়েছেন ইউক্রেন। এরপর রয়েছে ইরানকে ক্ষেপণাস্ত্র সরবরাহের খবর অস্বীকার করল চীন। রাশিয়া সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, জানিয়েছেন ইউক্রেন। ইউক্রেনের সর্বকালের সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। 728টি ড্রোন ও 13টি ক্রুজ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বুধবার মধ্যরাতে ইউক্রেনের বিভিন্ন শহরে এ হামলা চালানো হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন। কিয়েভ থেকে এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, বিমান হামলার সাইরেন বেজে ওঠার পর রাজধানীর আকাশে ড্রোনের গুঞ্জন ও একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, সর্বশেষ এ হামলায় খামেলনিতস্কি অঞ্চলে একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রাশিয়ার এই নতুন হামলা আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। গত সপ্তাহের 550টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ার রেকর্ড এবার ভেঙে গেছে। জেলেনস্কি এ হামলার নিন্দা জানিয়ে বলেন, এমন এক সময় এ হামলা হলো যখন আমরা শান্তি অর্জন ও যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য এত প্রচেষ্টা চালাচ্ছি। কেবল রাশিয়াই এসব প্রত্যাখ্যান করে চলেছে। অস্ত্র সরবরাহের ওপর গত সপ্তাহের স্থগিতাদেশ প্রত্যাহার করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভে আরও অস্ত্র পাঠানোর ঘোষণা দেওয়ার পর রাতে এই হামলা চালানো হয়। তবে মার্কিন গণমাধ্যমে বলা হয়েছে, ট্রাম্প এ স্থগিতাদেশ সম্পর্কে জানতেন না। এছাড়া ট্রাম্প মঙ্গলবার রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তার হতাশাও প্রকাশ করেন। তিনি বলেন, পুতিন সবসময় আমাদের জন্য দারুণ, কিন্তু এটি অর্থহীন বিষয়ে পরিণত হয়েছে। অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, মস্কো এ বিষয়ে প্রতিক্রিয়া জানাবে না। ট্রাম্প সাধারণত যেভাবে কথা বলেন এবং যেসব শব্দ ব্যবহার করেন তা বেশ কর্কশ। দুই নেতাই নিয়মিত যোগাযোগের মধ্যে ছিলেন, কিন্তু সেটি ইউক্রেনের যুদ্ধবিরতির জন্য কার্যকর রূপ দিতে ব্যর্থ হয়েছে। গত সপ্তাহে ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প অসন্তোষ প্রকাশ করে বলেছিলেন, তিনি শুধু মানুষ হত্যা চালিয়ে যেতে চান। এটা ভালো নয়। ট্রাম্প মঙ্গলবার আরও বলেছিলেন, তিনি রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের একটি নিষেধাজ্ঞা ডিল বিবেচনা করছেন, যার মাধ্যমে রাশিয়ার সাথে ব্যবসা করা দেশগুলোর ওপর 500% শুল্ক আরোপ করা হবে। জানুয়ারিতে ক্ষমতায় গ্রহণের পর থেকে ট্রাম্প রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি দিয়ে আসছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা আরোপ করেননি। তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় কিনা তা দেখার জন্য অপেক্ষা করছেন বলে জুন মাসে ইঙ্গিত দিয়েছিলেন। এর আগে ট্রাম্প প্রশাসন কিয়েভকে মিলিটারি সহায়তা স্থগিত করে সমালোচনার মুখে পড়েছিল। এখন সেই সিদ্ধান্ত বাতিল করে কিয়েভকে সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর ফলে ইউক্রেন 10টি প্যাট্রিয়ট মিসাইল পেতে পারে। রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় কিয়েভ যুক্তরাষ্ট্রের সহায়তার উপর নির্ভরশীল। কিয়েভ ও ইউক্রেনের পূর্বাঞ্চলে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। অন্য এলাকাগুলো হামলার বাইরে থাকছে না। ইরানকে ক্ষেপণাস্ত্র সরবরাহের খবর অস্বীকার করল চীন। ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাত ও যুদ্ধবিরতির পরই ইরানকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে চীন। ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্ট আই প্রকাশিত এমন খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে বেইজিং। চীন স্পষ্ট ভাষায় জানিয়েছে, তারা কোনো যুদ্ধরত দেশের কাছে অস্ত্র রপ্তানি করে না। সোমবার প্রকাশিত মিডল ইস্ট আই এর প্রতিবেদনে একটি অজ্ঞাতনামা আরব গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে বলা হয়, যুদ্ধবিরতির পর চীন তাদের আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম ইরানে পাঠিয়েছে এবং এর বিনিময়ে ইরান অপরিশোধিত তেল সরবরাহ করেছে। যদিও কত পরিমাণ ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছে তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি। এই প্রতিবেদনের জবাবে মঙ্গলবার ইসরায়েলে অবস্থিত চীনা দূতাবাস হিব্রু সংবাদপত্র ইসরায়েল হায়ামকা দেওয়া বিবৃতিতে জানায়, চীন যুদ্ধরত কোনো রাষ্ট্রে অস্ত্র রপ্তানি করে না এবং দ্বৈত ব্যবহারযোগ্য সামগ্রীর রপ্তানিতে কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখে। বিবৃতিতে আরও বলা হয়, চীন ব্যাপক বিধ্বংসী অস্ত্র এবং এসব অস্ত্র পরিবহনের যন্ত্রপাতির বিস্তারের বিরোধিতা করে এবং একই সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণ বাস্তবায়নে নিজেদের সক্ষমতা ক্রমাগত জোরদার করছে। বুধবার 9 জুলাই সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে এই বিষয়ে মন্তব্য চাওয়া হয়েছে, তবে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, গত মাসে 12 দিনের এক সংঘাতের সূচনা হয় যখন ইসরায়েল ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনা, মারাত্মক ঘাঁটি ও বিজ্ঞানীদের লক্ষ্য করে বিমান হামলা চালায়। সংঘাতের পর কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়, যদিও উভয় দেশে নিজেদের বিজয় দাবি করে। ইসরায়েল আশঙ্কা প্রকাশ করেছে যে সংঘাতের পর ইরান এখন নতুন করে বড় পরিসরে ক্ষেপণাস্ত্র উৎপাদনের কৌশলে এগোচ্ছে, যার ফলে আগামী কয়েক বছরে তাদের অস্ত্র ভাণ্ডার আরও বহু গুণে বাড়তে পারে। এর আগে ইসরায়েলের হামলার কঠোর সমালোচনা করেছিল চীন, তবে তারা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহী। তবে বেইজিং সরাসরি কোনো পক্ষের সঙ্গে সামরিক জোটে জোড়াতে চায় না বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।